ঈমান আনার পরে এই যে আমরা ঈমানদার, আমরা মুমিন, আলহামদুলিল্লাহ। এইবার আমাদের জন্য 7টা গুণাবলী। আমরা ঈমানদার না? এখানে যারা বসে আছেন সবাই ঈমানদার না? তাহলে এই যে আপনি আমি ঈমানদার, আপনি আমি যে মুমিন, মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত তার নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না? আর মুমিনদের 7টা গুণাবলীর আলোচনা আল্লাহ শুরু করার শুরুতে সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার গুণাবলী, নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। ও গাই বান্দারা, মুসলমান গাজীপুরের বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। অনেক টিকটক ভিডিও দেখেছেন, লাইক ইট দেখেছেন, 2-1 লাইন গান শুনেছেন, হয়তোবা হুজুর কি বলে কি না বলে সেগুলো তো আপনারা জানেন না। কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, উল্টা পাল্টা মন্তব্য করে, বাজে কথা বলে, কিন্তু আল্লাহর কোরআন সামনে নিয়ে কিছু কথা বলতে চায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তারপরে কাল সকালবেলা সমালোচনা করেন, আমার কোনো আফসোস থাকবে না। 1 নাম্বার গুণাবলী যে আলোচনা শুরু করেছি, দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কোরআনের কথা বলে নাকি অন্য কারণে মাহফিলে যায়। একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাবনা আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাব, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে রাখা যাবে না। আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ঈমানদাররা ভয় পায় কাকে? ঈমানদাররা ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য যাব, দুনিয়াবি সকল চিন্তা ভাবনা দূরে রেখা একটা টেনশন মুক্ত হৃদয় নিয়া, যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আপনি আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আর মনে মনে এই কথাটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সালাত আদায় করবেন বাজান, জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে উঠত, এত জোরে পা ফুলে উঠত, নবীজি পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় থেকে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সিজদাতে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন, বিশ্বনবী যখন নামাজের সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে। ডেকে বলে, নবী গো, আপনি কেন এত কান্না করেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করতেছি। বলুন আল্লাহু আকবার। তাহলে নবী যদি চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকেও সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করার দরকার আছে না নাই?
ওই জাহান্নাম বড় কিন্তু কঠিন জায়গা। ওই জাহান্নাম বিশ্বনবী নিজের চোখে দেখেছেন। ওই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, ওই জাহান্নামের কঠিন আগুন। হযরত আবু হুরায়রা বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, ওত পেতে রয়েছে। বাজান গো আমার, শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ঠিক জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে আল্লাহর নাফরমান অবাধ্য গুনাহগার বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো অপরাধী আল্লাহর অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে যন্ত্রণা সহ্য করতে করতে ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার চেয়ে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে মেরে আল্লাহর কাছে খাবার চাইবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, কাঁটাযুক্ত ফল। ওই ফলের নাম হলো জাক্কুম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার জাহান্নামী বান্দাদেরকে ওই খাবার খাইতে দাও। ওই কাঁটাযুক্ত ফল নিয়ে এসে যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, জাহান্নামীরা ফলটা পাওয়া মাত্রই গলার ভিতরে দেবে। ওই ফলটা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে। আল্লাহ তো এই ফল জাহান্নামীর ক্ষুধা নিবারণের জন্য দেয় নাই, জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য দিয়েছে। একটু খেয়াল করে শোনো। বাজান গো আমার, ওই জাহান্নামীর গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামী চিৎকার মেরে কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, গলা যত নাড়াচাড়া করবে পাটা কাটাগুলো তত ফুটবে আর যন্ত্রণা হবে। এইবারে জাহান্নামীর হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে। দুনিয়ায় কিছু খাইলে, দুনিয়ায় গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। জাহান্নামী তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামী যখন চিৎকার মেরে আল্লাহর কাছে পানি পানি বলে চিৎকার মেরে আল্লাহর কাছে পানি চাইবে, আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা আমার এই জাহান্নামী বান্দাদেরকে পানি দাও। কেমন পানি দেবে? আল্লাহ সুন্দর পানি তো দেবে না। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারুদা ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা এমন কোন পানি জাহান্নামীকে পান করানো হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধযুক্ত পুজালা গরম পানি যখন জাহান্নামী বান্দাকে আল্লাহ পান করানোর জন্য দেবে, ওই জাহান্নামী বান্দা ওই উত্তপ্ত ফুটান্ত পুজালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন মুখের ভিতরে দেবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লাড়ি গুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা যখন ওই উত্তপ্ত জাহান্নামের ফুটান্ত গরম পানি তৃষ্ণা মিটানোর আশায় পান করবে, জাহান্নামের শরীরের গোশতগুলো খসে খসে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য বিশ্ব নবী সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। সেই নবীর উম্মত হিসাবে বলেন তো, গভীর নিষেধে সিজদা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের কাছে কান্না করার দরকার আছে না? না।
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাত্রি যখন 2টা 3টা বেজে যাবে বাজার আরামের বিছানা ত্যাগ করে এই ঠান্ডা পানিতে ওযু বানায়া যারা গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করে, এই গভীর রাতের নামাজে বড় মজার নামাজ, এই নামাজ যারা আদায় করে দেখবেন দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না?